ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ভেরি ডিলিশিয়াস রেসিপি বাটার চিকেন। অসাধারণ খেতে হয় এই বাটার চিকেনের এই রেসিপিটি, খুব সুন্দর। এর জন্য আমি টক দই নিয়ে নিয়েছি। 75 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বিট নুন, আদা গ্রেট করা এই সমস্ত মশলাকে একসাথে আমি মিশিয়ে নিলাম। এবারে মাংসের বড় বড় পিস করে নিয়েছি, বোনলেস, সেই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ বড় চামচে রসুন দিয়ে দিলাম, রসুন বাটা, আর পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব, ভালো করে মাখিয়ে রেখে দেব। রেস্টে রেখে দেবো আমি 2 ঘন্টা মতন রেস্টে রেখে দিলাম। টমেটো বাটার নিয়ে নিয়েছি, কাজু বাদাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে আমি পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো বড় বড় ফালি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো যে 4 ফালি করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা 2টো আর কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও ভেজে নেব, টমেটোটা যাতে করে গলে যায়। ভালো করে সমস্ত উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্ট বানানো হয়ে গেছে। এবারে কড়াইতে মাখন দিয়ে দেব। আবারও মাখন দিয়ে দিলাম একটু বেশি করে, কারণ মাংসটা ভাজবো। মাখনটা গলে গেলে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে। হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যায় না, কিন্তু লো ফ্লেমে যদি ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি এক কড়া জল হয়ে যাবে। তাই আমি হাই ফ্লেমে মাংসগুলোকে ভালো করে আমি ভেজে নেব। মাংসগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, একটু জল বেরিয়েছে। ভালো মতন ভাজা হয়ে গেছে, কারণ সাইড দিয়ে তেল বেরিয়েছে, বোঝা যাচ্ছে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে এই ভাজতে ভাজতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়, সলিড মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দেব, তাহলে কি ভালো মতন ভাজাও হয়ে যাবে আর মাংসটা সিদ্ধও হয়ে যাবে। মাংসটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কারণ প্রায় শুকিয়ে এসছে। এবারে মাংসগুলোকে আমি তুলে নেব। তুলে এবারে এর মধ্যেই আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা গ্রেট করা
দিয়ে দিলাম 1 চামচ। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়িয়ে রেখেছিলাম, শুকনো লঙ্কা ঝালের জন্য আর রঙের জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে দিলে লঙ্কার গুঁড়োটা কালারটা ভালো আসে। এবারে যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কার ভাজা পেঁয়াজের সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা দিয়ে তেল বেরোচ্ছে। ওপর দিয়ে 4টে ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। গরম মশলার গন্ধটার জন্য ছোটো এলাচের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম। কষানো হয়ে গেছিলো তাই মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম। এবারে মশলাটার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব যাতে করে মাংসটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়, মাংসের মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবারে শেষে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, কাসৌরি মেথি দিয়ে দিলাম, ওপর দিয়ে একটু মালাই দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব। ফুটে গেছে আমার বাটার চিকেন, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে, ভালো মতন কষানো হয়ে গেল আজকের আমার রেসিপি বাটার চিকেন।